প্রথমবারের মতো পটুয়াখালীতে গত ১৭ বছরে যারা বিএনপির মামলা হামলার শিকার হয়েছেন এবং যারা স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন সময় হামলার শিকার এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যারা নিহত হয়েছেন সে সকল পরিবারের মাঝে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু আজ প্রথমবারের মতো খাদ্য সামগ্রী এবং উপজেলার ৬ শতাধিক মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাঝে কিন্তু শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এবং এখন কিন্তু সেই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই প্রথম আমরা এই পাইছি, আমাদের খুব ভালো লাগতেছে। এখন হ্যাঁ, এর মধ্যে যা কিছু আছে হাতে আমরা বুঝি কি যে লক্ষ টাকার মাল এখন এখানে। ১৫ বছর পরে মূল্যায়ন করা হচ্ছে। এই বিগত ১৫ বছর আমরা এরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। এখন আশাবাদী আমরা আরো সামনের দিকে সুযোগ সুবিধা পাবো। এই শীতের মৌসুমে এই কম্বল আমরা মসজিদে ইমাম মুয়াজ্জিন, হ্যাঁ, আমাদের খুবই আল্লাহ ভালো রাখছে বা থাকবো। আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো, চলতে করতে পারবো। বিএমপি করছে, বিএমপিতে মারা গেছে। আমরা বিগত দিনে পুলিশের হয়রানিতে জেল খাচ্ছি, তারপর পলাই রয়েছি, বিভিন্ন দেশে রয়েছি, তারপর আমাদের এখন ভালো লাগতেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার পিছনে কিন্তু এই খাদ্য সামগ্রী এবং উপহার সামগ্রী রয়েছে। এই উপহার সামগ্রী কিন্তু যে সকল বিএনপির নেতা কর্মী এই গত ১৭ বছরে মামলা হামলার শিকার হয়েছেন শুধুমাত্র তাদের পরিবারের মাঝেই কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিতরণ সামগ্রী অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছেন সাবেক সফল বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। তিনি কিন্তু সশরীরে উপস্থিত থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের পরিবারের মাঝে কিন্তু এই সকল খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। এছাড়া উপজেলার মির্জাগঞ্জ উপজেলার ৬ শতাধিক মসজিদের ১২ শতাধিক ইমাম মুয়াজ্জিনের মাঝে কিন্তু শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ সকল খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র পেয়ে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বাসিত। পাশাপাশি শীতবস্ত্র পেয়ে ইমাম এবং মুয়াজ্জিনরা তারা কিন্তু আনন্দিত, যেহেতু আপনারা জানেন যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে সারা দেশের ন্যায় কিন্তু শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এই শীতের প্রকোপের সময় তারা কিন্তু শীত নিবারণের বস্ত্র কিন্তু তারা পাচ্ছিল না। তবে প্রথমবারের মতো এই শীত বস্ত্র এবছরের চলতি বছরে কিন্তু এই প্রথমবারের মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তো ইমাম মুয়াজ্জিনরা শীত বস্ত্র পেয়ে কিন্তু আনন্দিত। তুরস্কের বিগেত প্যাকেটি একটা এনজিও আছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকে এই উপহার সামগ্রী বিতরণ করার জন্য। কাদেরকে আমরা বিতরণ করব সেইটা অত্যন্ত জরুরি। আমি অল্প কথায় সেটা শেষ করছি। গত ১৫-১৬ বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যত বিএনপির নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, হাজত খেটেছে, জেল খেটেছে, কনভিকশন হয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।